এসেছে। আপনারা কি জানেন যে আজকে অনেক বড় একটা অর্জন হয়েছে বাংলাদেশের জন্য? আপনারা সবাই, আগে আমি জানিয়েছিলাম এই নিউজটা, যে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। এই যে 35% শুল্ক, এখন সেটা আর নাই। এখন সেটা শুল্ক পরিবর্তন হয়ে 20% নেমে এসেছে, অর্থাৎ 15% শুল্ক বাদ দেওয়া হয়েছে। এটাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক বড় একটা বিজয় হিসাবে দেখছেন, এবং সবাই বলছে যে এটা আসলে অনেক বড় একটা অর্জন। কারণ যুক্তরাষ্ট্র যেহেতু 15% শুল্ক কমিয়ে দিয়েছে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো। এখন অন্যদিকে আরো একটা বিষয় আছে, এখন যুক্তরাষ্ট্র তো আর এমনি এমনি এই শুল্কগুলা কমাবে না, নিশ্চয়ই এর পিছনে অনেকগুলা কারণ আছে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। এখন বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলা চুক্তি করেছে, সেটা এখনো সবার সামনে প্রকাশ্যে আনেনি, বাট এটা জানা গেছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে হবে বাংলাদেশের, এবং সেটা চড়া দামে। এর মধ্যে আছে বিমান, এর মধ্যে আছে গ্যাস, এইসব বিষয় কিন্তু আছে। তো এটা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বাট এটা জানা গেছে। এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরও কিন্তু যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে। এখন আপনারা বলতে পারেন যে আপু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় একজন বন্ধু তো মোদি, তাহলে তার বন্ধুর উপর কেন শুল্ক আরোপ করলো? হ্যাঁ, বন্ধুর উপরে শুল্ক আরোপ করেছে, এবং 25% শুল্ক আরোপ করেছে। এবং এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন ভারত, যে 25% শুল্ক কেন আরোপ করেছে। এবং অন্যদিকে দেখুন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা 20% হয়েছে। সো এক্ষেত্রে আমাদের বাংলাদেশের অনেক বেশি